হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চয়ন নায়ক, দ্য বং পডকাস্টে আজকে আবারও চলে এসেছি গৈতানপুর চরমানায় পঞ্চমুখী হনুমান মন্দির। এর আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো কঙ্কালেশ্বর কালী মন্দির কাঞ্চননগরে, তো সেখান থেকে কিভাবে আসবে, বর্ধমান থেকে কীভাবে আসবে, টোটালটাই এই ভিডিওর মধ্যে থাকছে। গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির, তো এখানেতে তোমরা এলে হনুমানজি, পঞ্চমুখ হনুমানজির মূর্তি দেখতে পাবে এবং তার সাথে রাম লক্ষ্মণ এবং সীতারও মূর্তি রয়েছে একদম দামোদরের ধারে। তা কীভাবে আসবে, মন্দিরটা কেমন, কত সবটাই থাকছে এই ব্লগের মধ্যে। তাহলে ব্লগটা দেখতে থাকো। শুরু করা যাক পঞ্চমুখী হনুমান মন্দির। তো যারা এই কঙ্কালেশ্বর কালী মন্দির ঘুরতে আসবে তাদের বলবো তোমরা আরেকটু এগিয়ে যাবে, কারণ কিছুটা এগিয়ে রয়েছে নদীর ধারে একদম পঞ্চমুখী হনুমান মন্দির, পঞ্চমুখী হনুমান মন্দির, যেটা খুব সুন্দর একটি দেখার জায়গা একদম দামোদরের গায়ে। যারা বর্ধমান থেকে আসবে তোমরা প্রথমে তোমাদের চলে আসতে হবে উদয়পল্লী, এবং উদয়পল্লী বাঁধে উঠে সোজা ওপারে চলে যেতে হবে। এবং এই রাস্তাটা চলে আসছে সদরঘাট থেকে সোজা আসা যায়। এসে এই উদয়পল্লী বাঁধ থেকে বাঁ দিকে বেঁকতে হবে। এখান থেকে বাঁ দিক নেওয়ার পর তোমাদের সোজা চলে আসতে হবে একদম দামোদরের গায়ে। ওখানেই তোমরা পেয়ে যাবে পঞ্চমুখী হনুমান মন্দির। আর আসার পথে এখানে আরেকটি মন্দির তোমরা দেখতে পাবে। কিসের মন্দির হচ্ছে এটা? কিসের মন্দির এটা? হ্যাঁ, হরিচাঁদের। এই মন্দিরটা যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি, তাই আমরা এখানে নামলাম না, আমরা সোজা চলে গেলাম পঞ্চমুখী হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আর ওখান থেকে কিছুটা এগিয়ে আসার পরই তোমরা দেখতে পাবে পঞ্চমুখী হনুমান মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি সেই পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে। আর তোমাদের আমরা নিয়ে যাব এই পঞ্চমুখী হনুমান মন্দিরের ভেতরটা কত সুন্দর তোমাদের দেখাবো। আর যাওয়ার আগে বলে রাখি, এই পঞ্চমুখী হনুমান মন্দিরের হনুমানের যে 5টি মুখ আছে, সেই 5টি মুখ বিভিন্ন দিকে রয়েছে। রাম ও লক্ষ্মণকে খুঁজতে হনুমান পাতাল ভ্রমণ করেছিলেন। রামায়ণের সংঘাতের সময় অহিরাবণকে পরাজিত করার জন্য একজন শক্তিশালী রাক্ষস কালো জাদুকর এবং অন্ধকার শিল্পের অনুশীলনকারী শ্রী হনুমান পঞ্চমুখ বা পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চমুখী হনুমান 5টি মুখ বিশিষ্ট ভগবান হনুমানের একটি রূপ। 5টি মুখ প্রকৃতির এই 5টি উপাদানের প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং ইথার। দেবতা হনুমানকে কখনো কখনো তার মূর্তিচিত্রে পঞ্চমুখী দেখা যায়, যা পঞ্চমুখী হনুমান বা পঞ্চমুখ অঞ্জনেয় নামে পরিচিত। প্রতিটি মাথা বিষ্ণুর সাথে যুক্ত একটি দেবতার, এবং এটি একটি মূল দিকের দিকে মুখ করে দেখানো হয়েছে, যেমন হনুমান পূর্বমুখী, নৃসিংহ দক্ষিণমুখী, বরাহ উত্তরমুখী, গরুর পশ্চিমমুখী এবং হরগ্রীব আকাশমুখী। এই পঞ্চমুখী হনুমানের দর্শন করার পর ডান দিকে এবং বাঁ দিকে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের চলে আসতে হবে ওপরে। এবং ওপরে আসার পরই তোমরা এখানে দেখতে পাবে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। খুব সুন্দরভাবে এই জায়গাটাকে পরিচর্যা করা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি ভালোবাসায় ভগবান হনুমান তার বুক চিরে ভেতরটা প্রকাশ করেন। তার শক্তি, সাহস এবং ভগবানের প্রতি ভক্তির জন্য শ্রদ্ধেয়। আমরা সকলেই জানি যে রাম ও রাবণের মধ্যে যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভগবান হনুমান। তাই হয়তো মন্দিরের প্রবেশপথেই রয়েছে পঞ্চমুখী হনুমান এবং ওপরে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা। এখানে রাম, লক্ষ্মণ, সীতার দর্শন করার পর তোমরা সামনে দেখতে পাবে একটি ছাদ রয়েছে, যে ছাদ থেকে তোমরা প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করতে পারবে। আমরা প্রথমে চলে এলাম রাম, লক্ষ্মণ, সীতা দেখার পরে সামনে যে ছাদটা রয়েছে সেই ছাদে। বাট ছাদে থাকার পরে আমরা দেখলাম যে ওপরে একটি বড় ছাদ রয়েছে, যেটা চাবি দেওয়া থাকে। বাট ওখানে যারা দায়িত্বে রয়েছেন ওনাদেরকে বলার পর ওনারা চাবিটা দিলেন, তাই আমরা তোমাদের দেখানোর জন্য ওখানে যাব। ডান দিকে বয়ে গেছে দামোদর নদী এবং এত সুন্দর মনোরম পরিবেশ। আমরা এখন রয়েছি পঞ্চমুখী হনুমান মন্দির, গৈতানপুর চরমানা। আর একদম টপ ফ্লোরে রয়েছি। এখানে যারা রয়েছেন দায়িত্বে ওনাদেরকে বললাম যে একবার টপ ফ্লোরটা খোলার জন্য, ওনারা খুলে দিলেন। আর আমরা এখান থেকে আপনাদের টোটাল ভিউটা দেখাচ্ছি। কত সুন্দর ভিউটা, একদম দামোদরের পাড়ে, কত সুন্দর।
আর ওই একটা মন্দির দেখা যাচ্ছে, আমরা ওখানেও যাব, ওটা হচ্ছে মহাপ্রভুর মন্দির। আর এইটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। এই মন্দিরের ডান দিকে বয়ে গেছে দামোদর নদী, আর বাঁ দিকে রয়েছে সবুজে ঘেরা মাঠ। প্রকৃতির এই রূপটা তোমরা যদি একবার হলেও দেখতে চাও, তোমাদের আসতে হবে এই হনুমান মন্দিরে, গৈতানপুর চরমানায় অবস্থিত। আমি বলবো যদি আপনারা আসেন তো তাহলে বিকেলের দিক করে আসবেন, কারণ বিকেল থেকে সন্ধে পর্যন্ত যদি সময়টা এখানে কাটাতে পারেন, এত সুন্দর লাগবে সেটা আপনারা সত্যি ধারণা করতে পারবেন না। তা চলো আমরা এবার চলে যাব নদীর ওপারে। গৈতানপুর গ্রামে কিছু মন্দির আছে, সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। আমরা যেহেতু ওপরের তালা খুলে এসেছিলাম, তাই ওপরের তালাটা বন্ধ করে ওনাদের হাতে চাবিটা দিয়ে দিলাম, কারণ ওখানেতে কাউকে উঠতে দেয় না। আমরা বলে কয়ে ভিডিওটা শ্যুট করার জন্য উঠেছিলাম। তো আমাদের এই চরমানার পঞ্চমুখী হনুমান মন্দির, এটা হয়েছে 2017 সালে স্থাপিত হয়েছে। এখান থেকে আমরা আমাদের এটা দেখা কমপ্লিট। এখান থেকে আমরা যাব গৈতানপুর মহাপ্রভুর মন্দির। তা চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা দামোদর পেরিয়ে যাব। এখন আমরা দামোদরের এই দিকে আছি, মানে বর্ধমানের দিকে আছি। এবার আমরা চলে যাব দামোদরের ওপারে। পঞ্চমুখী হনুমান মন্দির ভিজিট করা হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব গৈতানপুরের মহাপ্রভুর মন্দির। এটা চলে যাচ্ছে কাঞ্চননগর, আর এইদিকে চলে যাচ্ছে নদীর ঘাট। যাবার সময় দেখলাম যে এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। তা ক্রিকেট খেলা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ ছোটোবেলার কথাটা বড্ড মনে পড়ে গেল। আমরা ভিজিট করে এলাম পঞ্চমুখী হনুমান মন্দির। এবার আমরা যাব নদীর ওপারে। গৈতানপুর গ্রামে আছে মহাপ্রভুর মন্দির, আর তার জন্য আমরা নৌকা পেরুবো। আর ওখানেতে মহাপ্রভুর মন্দির আছে, এদিকে ছিল পঞ্চমুখী হনুমান মন্দির, ওটা দেখা হয়ে গেছে। এবার নদী পেরিয়ে আমরা যাব মহাপ্রভুর মন্দির। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে নদীর ওপারেই, আমরুলে। তো সেক্ষেত্রে আমরা নদী পেরিয়ে এসেছিলাম, আবার নদী পেরিয়ে চলে যাব, কারণ আমরা আগে কভার করেছিলাম পঞ্চমুখী হনুমান মন্দিরটা। এবার আমরা যাব মহাপ্রভুর মন্দির। এখানেতে বহু পুরাতন মহাপ্রভুর মন্দির, যেটা গৈতানপুরে অবস্থিত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নৌকায় করে আমরা পেরোবো। আর নৌকায় করে যারা বর্ধমান থেকে আসবে বা শহর থেকে যারা আসবে, এই নৌকার মজাটা একটা অন্যরকমই, তোমরা ফিলটা পাবে। আর এখানের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে, সবুজ আর সবুজ। আর এখানে তো একটা বাংলো রয়েছে মনে হয়। আর ওই যে নৌকা ছেড়ে দিয়েছে এপারে আসার জন্য। আমরা নৌকায় করে যাব ওপারে, নদীর ওপারে। তোমাদের বলে রাখি, যখন তোমরা এই বাইক নিয়ে নৌকা পারাপার করবে তখন একটু সাবধানতা বজায় রাখবে, কারণ একটু এদিক ওদিক হলেই একদম জলে। তাই তাড়াহুড়োর করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে আপনারা বাইকটা নিয়ে নৌকায় চাপবেন। আর নৌকাতে চাপার পরে এত সুন্দর পরিবেশটা। আমরা এখন পৌঁছে গেছি গৈতানপুর গ্রামের মেলা প্রাঙ্গণে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন মন্দির হয়েছে সেই মন্দিরের সামনে। আর খণ্ডঘোষ ব্লকের সবথেকে বড় মন্দির আমার দেখা এটাই। ওখানকার মানুষদের মুখে শোনা এই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটা নাকি কোনো এক খঞ্জনি পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল। আর এইসব নিয়ে তোমাদের কাছে আমরা আবারও একটা ভিডিও নিয়ে আসব, যেটাতে এই গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের এখন দেখাচ্ছি যে এই মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা গৈতানপুর গ্রামের শেষ প্রান্তে মেলাতলায় অবস্থিত। এখানে বিশাল একটি ধুমের মেলা হয়, যেটা কেঁদুলি মেলা নামে পরিচিত। 3-4 দিন ধরে এই মেলাটা হয়। আমরা যখন এই মন্দিরে আসলাম তখন দেখলাম নিত্য সেবা হচ্ছে, তাই একটু প্রসাদ আমরাও নিয়ে নিলাম। আমরা এখন রয়েছি গৈতানপুরের মহাপ্রভুর মন্দিরে, আর আমাদের সাথে রয়েছে সুদীপ, এখানেই বাড়ি। সুদীপ, সুদীপ এদিকে 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 আয় আয়। হ্যাঁ, তো এই যে সুদীপ রয়েছে এখানেতে, ও লজ্জায় আসছে না। আচ্ছা, এই মন্দিরটা উদ্বোধন কবে হয়েছে? 2023 সালে। 2023 সালে। এটা কি মহাপ্রভুর নতুন মন্দির নাকি? এটা মহাপ্রভুর আর পুরানোটা
পুরানো মন্দির পশ্চিম পাড়ায় মানে গ্রামের ভেতরে। আর ওই যে ওপারেতে যেটা রয়েছে আর কি গৈতানপুর চরমানা, ওটাও তো গৈতানপুরে পড়ছে। ওটাও গৈতানপুরে। আমরা এই ভিডিওতে রয়েছে আগের মানে আমরা হ্যাঁ ওটা পঞ্চমুখী হনুমান মন্দির। আর এখন আমরা রয়েছি মহাপ্রভু মন্দির, যেটা গৈতানপুরে হ্যাঁ মেলাতলায়, কেঁদুলি মেলাতে। মাঘ মাসের কত তারিখ হয় এটা? 2 তারিখ 3 তারিখ। মাঘ মাসের 2 তারিখ থেকে এখানেতে বিশাল বড় একটি মেলা হয়, কেঁদুলি মেলা। আর এখানেতে মূর্তিগুলো ওখানেতেই আছে নাকি? হ্যাঁ ওখানে আছে। মহাপ্রভুর যে মূর্তি আছে মেন মন্দিরে রয়েছে, চলো ওখানে তো তোমাদের দেখাচ্ছি মহাপ্রভুর মেন মন্দিরে ওনার মূর্তি। মানে পুরো একদম শান্ত পরিবেশ চারদিকে কোনো। আর এইখানে আর কি বৃদ্ধাশ্রম নাকি এটা হচ্ছিল না, হয়ে গেছে? ওইদিকে একটা শুরু হয়েছে, বৃদ্ধাশ্রম শুরু হয়েছে, এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। চলো তোমাদের ঘুরে টোটালটা দেখাবো এই ব্লগে। আর এখন আমরা রয়েছি মহাপ্রভু মন্দিরে, যেটা একদম গ্রামের শেষে রয়েছে মেলা প্রাঙ্গণে। আর এখানেতে ওই মাঘ মাসে যখন মেলা হয় তখন মহাপ্রভু এখানেতে ওনাকে নিয়ে আসা হয়। আর এখন থাকে উনি মানে ওনার মেন মন্দিরে ওনাকে রাখা হয়, ওনার মূর্তি। তো চলো হ্যাঁ পুরো চত্বরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। নিজেরা উঠেছে গৈতানপুর গ্রামে এসে গেছে। কোন পুকুর থেকে উঠেছে? খঞ্জনী পুকুর থেকে। খঞ্জনী পুকুর থেকে উঠেছে। এই গৈতানপুর গ্রামে আছে নির্দিষ্ট জায়গা। আমাদের গ্রামে অনেক স্বজাতি বাস করতে পারে না, কামার নাই, কোমর নাই, মুসলিম তো নাই। যদি বা ধুবে এক ঘর বাস করে, জীবনে সে কাপড় ছুতে পারবে না, কাপড় কাচতে পারবে না। এটা দু ভাই তখন কথা কইতো, তখন মারতে চলে গেল গৌরনীতা। হ্যাঁ, এটা দু গোসাই দুজন থেকে দুদিক থেকে যে আশা করতো। কিন্তু নগরদ্বীপেও নেই আর বীরভূমও না, কিন্তু এইখানে মূর্তি এসে থেকে গেছে। এর গড়ন আলাদা। এই গড়নগুলো দেখো, ওইখানে দেখতে পাবে এই গড়নই। এর গড়ন গোটা পৃথিবী ঘুরে বেড়ালো, এই মূর্তি কোথাও দেখাতে পারবে না। এই হচ্ছে মহাপ্রভুর মন্দির, গৈতানপুর খণ্ডঘোষ থানার সবথেকে বড় মন্দির এটাই বলে। তো এখানেতে এই যে নতুন বৃদ্ধাশ্রমে কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এখানে রয়েছে এই যে বিশাল বড় বড় আকৃতির কড়াই, যেগুলো এই মহাপ্রভুর যখন মেলা হয় তখন রান্না বান্না হয়, প্রসাদ ভোগ রান্না হয়। এখানেতে বিশাল বড় আকৃতির চৌবাচ্চা, এগুলো ভোগ রান্নার জন্য রাখা হয়েছে। আর এই উনুন, মানুষ এখানেতে খাওয়া দাওয়া করে যখন মেলা হয় মহাপ্রভুর ভোগ। আর এটি বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমটা এখনও রেডি হয়নি, বৃদ্ধাশ্রমটা কাজ চলছে। আচ্ছা সুদীপ, এখানেতে তাও কত মানুষ খায়? এখানেতে 10-15 হাজার মানুষ এখানেতে খাওয়া দাওয়া করে এই যখন মহাপ্রভুর ভোগ রান্না হয় মাঘ মাসের 2 তারিখ থেকে নাকি? মাঘ মাসের 2 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখ মেলাটা হয়। আর খণ্ডঘোষ থানার সবথেকে বড় মন্দির হচ্ছে এই মহাপ্রভুর মন্দির, গৈতানপুর সসঙ্গা, পূর্ব বর্ধমান। সত্যি কথা বলতে এই মন্দিরটা আমাদের গর্ব, কারণ আমাদের গ্রামের 2-1টা গ্রাম পরই এই গ্রামটা রয়েছে গৈতানপুর, আর এই গ্রামেই রয়েছে এত বড় মন্দির। তাহলে কেন আমাদের গর্ব হবে না? কারণ আমাদের গ্রামের পাশেই রয়েছে এত বড় মন্দির, আর খণ্ডঘোষ থানার সবথেকে বড় মন্দির। এবার তোমাদের দেখাবো এই গৌরাঙ্গ মহাপ্রভুর পুরনো মন্দির, যেখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আমাদের আসতে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই মন্দিরের ভিউটা খুব একটা ভালো আমরা দেখাতে পাচ্ছি না। আমরা এখন এসে পৌঁছেছি গৈতানপুরের মহাপ্রভুর আসল মন্দিরে, যেটা মেন মন্দির। মহাপ্রভুর মূর্তি এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। আগে আপনারা দেখলেন যে মহাপ্রভুর মেন যেটা রয়েছে আর কি, এটা হচ্ছে মেন মন্দির। আগে হয়েছিল ওখানেতে নতুন মন্দির হয়েছে, ওখানে মূর্তি নেই। এখান থেকেই যাই মাঘ মাসের 2 তারিখে মেলার সময়। আর এখানে আসার পর দেখলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, তাই তোমাদের সেটাও দেখাবো। এই পাশে তো দেখলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। যখন আমরা পাশের মন্দিরে আসলাম তখন দেখলাম যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, তাই আমরাও সন্ধ্যা আরতি দেখি, আর তোমাদের জন্য এই সুন্দর দৃশ্যটা রইল। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।